আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আগের মতোই শান্তিতে বসবাস করছে, এটা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা। এই কথাটা বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি আজ কুমিল্লা শিল্পকলায় এরকম অনেক কিছু ঘটনা তুলে ধরেন। নিঃসন্দেহে বলা যায় যে হাসনাত আব্দুল্লাহ একজন সাহসী মানুষ এবং কোনো রাগ ডাক না করেই উনি যে কোনো কথা বলার মতো সেই ক্যাপাসিটি রাখে। তো সেই হাসনাত আব্দুল্লাহ আসিফ আমাদের আইন উপদেষ্টার উপর মনে হয় বিরক্ত এবং ওনার কাছে কিছু প্রশ্ন রেখেছেন। ঢাকা পোস্টের এমন একটি রিপোর্ট, চলুন দেখে আসি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা 5ই আগস্টের আগে যেমন শান্তিতে বসবাস করেছে, এখনো তারা শান্তিতেই বসবাস করেছে। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা। আমরা ওনার কাছে জানতে চাই, কথা ছিল জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল গঠন করার, এখন মে মাস। আমরা স্পষ্ট করে জানতে চাই কেন মে মাসের 16 তারিখেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। শুক্রবার 16 মে বিকালে কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জুলাই সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এই গণহত্যায় জড়িত রয়েছে কোন বিচারক তাদের জামিন দিয়ে দেন। তারা কারা? এসবের পেছনে কাদের ইন্ধন রয়েছে সেটি আপনারা আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেছেন আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনি বারবার বলেন আপনাকে ভুল বোঝা হচ্ছে। তাহলে যে সত্য ঘটনা, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কেউ কাজ করতে বাধা দেয়, প্রেসারে রাখে, সেটা জাতির সামনে উপস্থাপন করুন। খুব সুন্দর কথা। কেউ যদি এরকম প্রেসারে বা ইয়াতে রাখে, অনেকে তো বলে উনি ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে বিচার, তারপরে আর অনেক কিছু লেংদি করছে। আচ্ছা যাক, সেটা মানুষের অনেকেই অনেক কথা বলে। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া সংস্কার করবেন, তাহলে আপনারা ভুল পথে আছেন। এই সরকারের উপদেষ্টাদের প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা। হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা স্লোগান শোনা যায়, নির্বাচন না সংস্কার। এটা খুবই আপত্তিকর স্লোগান। স্লোগানটির মাধ্যমে বলা হচ্ছে, হয় আমরা নির্বাচন চাই, নতুবা সংস্কার। মূলত আমরা দুটোই চাই, তবে আমরা চাই বিচার হবে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনটা হবে। তিনি বলেন, আমরা ভারত, পাকিস্তান কিংবা বিদেশি কোনো শক্তির দাস হতে চাই না। মানবিক করিডোর নিয়ে যে সকল প্রশ্ন উঠেছে সেগুলি নিয়ে স্পষ্ট জবাব দিন। সমাবেশে উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের যে ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্য নষ্ট হলে পতিতে শক্তির সুবিধা হবে। তাই জাতীয় স্বার্থের পাশাপাশি কুমিল্লার রাজনৈতিক, অর্থনৈতিক, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করার আহ্বান জানায়। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুব চমৎকার কথা বলেছে। আমাদের আন্দোলন না সংস্কার না নির্বাচন, এই দুইটার একটা হতে পারবে না। বিচার হবে এবং সংস্কারের মাধ্যমে নির্বাচনও হওয়া উচিত। নির্বাচনও আর ডিলে করা উচিত না। এবং আমাদের বিরুদ্ধে আমরা কোনো দেশের তাবেদারি যেন আর না করি। যত বড় শক্তি, যত বড় আসে, আমরা দেশবাসী, আমরা জনগণ সবাই মিলে যে কোনো বাংলাদেশ স্বার্থে দলমত নির্বিশেষে আমরা যদি একমত থাকি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। দর্শক, এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।